সুন্দরবন জল ও জঙ্গল যাদের একমাত্র রোজগারের পথ। সুন্দরবন নামটা শুনলেই মনে পড়ে সেই প্রবাদ, জলে কুমির ডাঙায় বাঘ। আর ২ পরগনার কয়েক লক্ষ মানুষের বাস সেই ভয়াবহ সুন্দরবনেই। তারা জল ও জঙ্গলের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছে। এখানে কোনো বড় কারখানাও নেই। মানুষের একমাত্র ভরসা নদী, জঙ্গল ও প্রকৃতি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এখানকার মানুষদের সংগ্রাম শুরু হয়ে যায়। পুরুষ, নারী সহ পরিবারের সদস্যরা ছোট ছোট কাঠের নৌকা বেয়ে নদীর বুকে নেমে পড়েন। তাদের সম্বল মাছ ধরার জাল, বাঁশের ফাঁদ ও বুক ভরা সাহস নিয়ে। মাছ কাঁকড়া ধরে তাদের সংসারের হাড়ি চড়ে। আবার এই নদী জঙ্গলই তাদের জন্য মরণ ফাঁদ, কারণ এখানে প্রতিনিয়ত লুকিয়ে থাকে ভয়ঙ্কর বন্য প্রাণীর ছায়া। ম্যানগ্রোভ ফরেস্টের বাস্তুতন্ত্র ঠিক রাখলে রয়্যাল বেঙ্গল টাইগার অবশ্যই অপরিহার্য। আর এখানকার সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। ঝোপঝাড়ের আড়াল থেকে হঠাৎ বেরিয়ে আসা সেই বাঘ মুহূর্তে মৎস্যজীবীদের টেনে নিয়ে যেতে পারে। আবার নদীর বুকে ঘাপটি মেরে থাকে কুমির। তার হামলার এক নিমিষে শেষ হয়ে যেতে পারে একটি জীবন। তবুও ভয়কে জয় করে বুকের পাথর চাপা দিয়ে প্রতিদিন সুন্দরবনের মানুষকে নদীতে নামতে হয়। শুধু মাছ কাঁকড়াই ধরা নয়, সুন্দরবনের বহু পুরুষ দল বেঁধে জঙ্গলের গভীর মৌমাছির বাসা থেকে মধু সংগ্রহ করতে যান। তাদের বলা হয় মৌয়াল বা মৌলে। মৌচাক থেকে মধু তোলা যেমন আয়ের বড় উৎস, তেমনই বিপদ সংকুল। আজ পর্যন্ত কত মৌলে বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছে তার হিসেবে হয়তো কেউ রাখেনি। তবুও তারা থামে না, কারণ এই মধুই তাদের জীবনে আশার আলো। ঋতুতে ঋতুতে সংগ্রামের চেহারা আলাদা আলাদা। গ্রীষ্মে জল কমলে শুরু হয় মাছ ধরা, বর্ষার জোয়ারে টানে দূরে দূরে ভেসে যায় নৌকা, এবং শীতে কাঁকড়া ধরার মরশুমে জঙ্গলে গভীরে হারিয়ে যায় বহু পরিবার। বিকল্প কর্মসংস্থান না থাকায় জঙ্গলেই চলে সুন্দরবনের মানুষের জীবনযুদ্ধ। জঙ্গলই তাদের একমাত্র ভরসা। এভাবেই তীব্র জীবনযুদ্ধের মধ্যেও তারা বেঁচে আছে, আরও পরিবারকে বাঁচিয়ে রেখেছেন। শাশ্বতী চ্যাটার্জি রিপোর্ট, টার্গেট নিউজ।